একদিকে শত শত সমর্থকের উচ্ছ্বাস, অন্যদিকে মাথার উপর গ্রেপ্তারি পরোয়ানা। 6 মাস বিদেশে চিকিৎসা শেষে নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেও দেশে ফেরার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি অপেক্ষা করছে দেউবার সামনে? এটা কি স্রেফ রাজনৈতিক প্রত্যাবর্তন, নাকি যে কোনো সময় গ্রেপ্তার হবেন তিনি? রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার পর শত শত সমর্থককে হাত নেড়ে ও হাসি মুখে অভিবাদন জানান নেপালি কংগ্রেসের সাবেক এই সভাপতি। গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার 6 মাস পর দেশে ফিরলেন তিনি। এপ্রিলে অর্থ পাচারের অভিযোগে দেউবার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। তবে অভিযোগ অস্বীকার করেছেন 80 বছর বয়সী এই নেতা। নেপাল পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফলে জানিয়েছেন, দেউবার মামলাটি অর্থ পাচার তদন্ত বিভাগে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় বিমানবন্দর ও তার সমাবেশে দেওয়া হয়েছে নিরাপত্তা। দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই পদক্ষেপ নেওয়া হয় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বিপুল বিজয়ের 1 মাস পর। তরুণদের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও দমন পীড়নের অভিযোগে ব্যাপক অভিযান শুরু করে শাহ সরকার। 2025 সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া তরুণদের আন্দোলন পরে দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে ক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ও বিভিন্ন সরকারি স্থাপনায় ধরিয়ে দেয় আগুন। শেষ পর্যন্ত পতন হয় তৎকালীন সরকারের। এই সহিংসতায় পুড়িয়ে দেওয়া হয় দেউবার বাড়িও। পরে বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের খবর আসে। তবে তদন্ত কমিশনের দেওয়া সাক্ষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ভুয়া উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র দাবি করেন দেউবা। কমিশন দেউবার বাড়ি থেকে অর্থ উদ্ধার নিয়ে সুপারিশ করেছে আরও তদন্তের।